যদি বেশি বিলাসিতা দেন, সোনার চামচ দিয়ে সন্তানকে মানুষ করেন, তাহলে সন্তানকে ব্যর্থ সন্তান করার জন্য আপনিই দায়ী। ত্যাগের মাধ্যমে মানুষ সফল হয়, বিলাসিতার মাধ্যমে নয়। এই জন্য সন্তানকে বিলাসিতা থেকে দূরে রাখতে হবে। এই 5টা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার দেওয়ার প্রয়োজন নাই। কষ্ট করে মানুষ করতে হবে। যখন কষ্ট করে মানুষ হবে, তখন সে জীবনের বাস্তবতা বুঝবে, তখন সে জীবনে সফল হবে। এই জন্য 18-20 বছরের মধ্যে যতই অজুহাত আসুক, GPA 5 পেয়েছে তো কি হয়েছে, পঞ্চমে হোক, অষ্টমে হোক, দাখিলে হোক, আলিমে হোক, তাই মোটরসাইকেল কিনে দিতে হবে, তাই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে, এটা ফালতুগিরি। যদি বলেন যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আপনি যোগ্য পিতা নন। আপনি দেখবেন যোগ্য পিতা কাকে বলে। আপনাকে একজন যোগ্য পিতার ঘটনা শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাকাতাত লি কিলাদাতুন, একবার যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনার মুখে, তো আমার গলার হার রাস্তায় হারিয়ে গেছে। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো গলার হার এমন জায়গায় হারিয়ে গেছে যেখানে পানি নাই। কি নাই? এদিকে সালাতের সময় হয়ে গেছে, গলার হার হারিয়ে গেছে, যেতেও পারছি না, পানিও নাই, সালাতেরও সময় হয়ে গেছে। এত কঠিন পরিস্থিতিতে আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খিমা, আমাদের তাঁবুতে প্রবেশ করলেন। এই দিকে মনোযোগ দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে খিমায় প্রবেশ করলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, যে ফাথানা রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার রানের উপর দিয়ে শুয়ে আছেন। এমতো অবস্থায় আমার পিতা তাঁবুতে প্রবেশ করলেন। এখন এই ঘরের মধ্যে 3 জন ব্যক্তি। একজন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জামাই হয়ে শ্বশুরের সামনে স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ। আর দ্বিতীয় ব্যক্তিকে, যিনি হচ্ছেন নবী রাসূলদের পরে, আম্বিয়া ইকরামের পরে, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন শ্বশুর। আর তৃতীয় মানুষকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ স্ত্রীদের, জ্ঞানী গুণী পণ্ডিত পরহেজগার স্ত্রীদের, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, হাদিসের ব্যাখ্যাকার, কোরআনের তাফসীরকার, ফকিহবিদ। সাহাবীরা যখন কোনো মাসালা বুঝতে পারতেন না, তখন যার নিকটে যেতেন সেই বিদুষী, সেই মহিয়সী, সেই জ্ঞানী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তৃতীয়, যিনি তার স্বামীর সামনে এবং বাপের সামনে এই তাঁবুতে আছেন। তার হার হারিয়ে গেছে, তিনি তার মাথা দিয়ে আছেন তার স্বামীর কোলে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল। আর দাঁড়িয়ে আছেন তার পিতা, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের পরে। এখন এই সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নারী মহিলাকে এমন জোরে মারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাকাজানি লাকজাতান শাদীদা, এমন জোরে মারলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে না থাকতেন, আমি ছিটকে দূরে চলে যেতাম। এর নাম পিতা। এর নাম কি? পিতা। যিনি এত মহান হওয়ার পরেও, এত মহান ব্যক্তির সামনে, আল্লাহর রাসূলের সামনে, এত মহান বেটিকে, এবং বিবাহিত বেটিকে, অবিবাহিত নয়, কেমন বেটি? বিবাহিত বেটিকে জামাইয়ের সামনে বিবাহিত বেটিকে, জামাই যেমন তেমন জামাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তাহলে পিতা কত ব্যক্তিত্ববান, পিতা কত ভারাত্ববান, পিতার মর্যাদা, পিতার ব্যক্তিত্ব, পিতার ভারাত্ব কত বেশি যে তিনি এমনভাবে তার বিবাহিত মেয়েকে মারতে পারলেন। আর আপনার ছেলে আপনার নিকটে মোবাইল চায়, মোটরসাইকেল চায়, আর আপনি নিষেধ করতে পারেন না। বাড়ি থেকে টিভি বের করতে চান তো ছেলেরা নিষেধ করে, তাই টিভি বের করতে পারেন না। আপনি আবার পিতা, আপনি হচ্ছেন পিতা নামের কলঙ্ক।